এখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমরা অপেক্ষা করছি তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি হয়তো ঘোষণা করবেন, সেজন্য মূলত আমরা অপেক্ষা করছি। এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গত 7 আগস্ট গাজীপুরে আওয়ামী লীগের মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই হামলায় মারাত্মকভাবে আহত হন 8ম শ্রেণীর শিক্ষার্থী আবুল কাশেম খান। তিনি গাজীপুরের বোর্ড বাজার এলাকার মৃত জামাল হাজির ছেলে। তিনি আবুল কাশেম খান গাজীপুরের অনুশীলন প্রি ক্যাডেট স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আজ বিকেল 3:30টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তারপরেই তার ঢাকা মেডিকেল কলেজে তার ময়নাতদন্ত করা হয় এবং সেখান থেকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। তারপরে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তার কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আন্দোলন নেতা কর্মীরা। তো আমরা দেখতে পাচ্ছি কফিনটা এখন কেন্দ্রীয় শাহবাগে এনে রাখা। আকম মোজাম্মেল হকের বাড়িতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যিনি নিহত হয়েছেন আবুল কাশেম খান, যার বয়স 17 বছর, তিনি গাজীপুরের অনুশীলন প্রি ক্যাডেট স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। 7 ফেব্রুয়ারি তিনি রাত 9:30টার দিকে মারাত্মকভাবে আহত হন। চিকিৎসকরা জানিয়েছেন যে তাকে প্রচন্ডভাবে প্রহার করা হয়, সেখান থেকে মূলত তিনি মারাত্মকভাবে আহত হন। তারপরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত 5 দিন যাবৎ তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। আজ বিকেল 3:30টার দিকে তিনি আইসিইউতে মারা যান। তারপরেই তার মরদেহ সন্ধ্যার পরে নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই শহীদ মিনারে জানাজার পর তার কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী আছেন তারা। তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার যারা মানুষ আছে তাদেরকেও আমরা এখানে যোগ দিতে দেখেছি। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা এই প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে ভাই শহীদ হয়েছেন সেই শহীদের যে বিচার, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই বিচার তারা দাবি করছেন। তারা বলছেন যে অবিলম্বে যদি আওয়ামী লীগ সহ এবং তার সহযোগী অঙ্গ সংগঠন যেগুলো আছে তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে এই ধরনের ঘটনা আরো পরবর্তীতে ঘটার আশঙ্কা তারা করছেন। তারা বলছেন যে ছাত্রলীগ যুবলীগ এবং পলাতক ফ্যাসিবাদী সরকারের যারা দোসর রয়েছেন তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, কারণ তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় বসে যে ষড়যন্ত্র করছেন তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে এই ধরনের হত্যার যদি বিচার না হয়, তাহলে এখন যারা আন্দোলনকারী আছেন বা যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদেরও বিভিন্ন সময়ে এ ধরনের হামলার শিকার হতে পারে। সেই আশঙ্কা থেকেই তারা বলছেন যে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের কর্মকাণ্ড, তাদের সকল রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে তাদের রাজনীতি যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে এই ধরনের ঘটনা আরো ঘটার সম্ভাবনা বা আশঙ্কা তারা করছেন।